সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষত আমি কৃতজ্ঞ যে একটি দীর্ঘ সফরের পরে আবার দেশে ফেরার পরে আলহামদুলিল্লাহ আপনাদের এই জুমার মাধ্যমে আবার বাংলাদেশে নতুন করে জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করেছেন। গত জুমাতে এই সময় ঠিক আমরা মসজিদে নববীতে ছিলাম এবং গত জুমাতে মসজিদে নববী দীর্ঘ ২.৫ বছর পর সকল মানুষের জন্য সব জায়গায় নামাজ পড়াকে উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি মানুষের কি ভালোবাসা, কি আবেগ। মানুষ সেই ফজরের পর থেকে ঝাঁকে ঝাঁকে এসে পুরা মসজিদে নববী একদম চত্বর ফুল কানায় কানায় ফুল করে ফেলেছে তারা। তো আলহামদুলিল্লাহ, যারা আমরা এই দেশে দীর্ঘদিন অপেক্ষা করছি হজ এবং ওমরার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি মনে হচ্ছে দয়া করছেন। আলহামদুলিল্লাহ, মক্কা শরীফে আমরা যখন যাই তখন অনেক ধরনের নিয়ম কানুন ছিল। ৩-৪ দিনের মধ্যে নিয়ম কানুন আস্তে আস্তে শিথিল হতে শুরু করেছে। হারামের চত্বরে মানুষজন নামাজ পড়তে পারছে, নতুন করে জমজম খাওয়ার জায়গাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে, ওমরার জন্য বারবার মানুষ যেতে পারছে, অনেক কিছুই আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সহজ হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানদার ভাইদেরকে, যারা ইমানের মহাব্বতে ইমানের প্রেরণাতে যারা আল্লাহর ঘরে সফর করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই সফরকে সহজ করেন এবং যাওয়ার মতো তৌফিক দান করেন। তবে একটু বলে রাখি, কতগুলো বিষয় রয়েছে যারা হজ ওমরায় যেতে চান, আগ্রহ করেন, তাদের জন্য বর্তমান সময়ে ২-৩টি বিষয় আমাদের খুব প্রণিধানযোগ্য আবেদন করার জন্য বা যাওয়ার প্রস্তুতির আগে। এর মাঝে একটা হচ্ছে টিকা নিতে হবে। এই টিকাগুলি যেইগুলি চাইনিজ টিকা ছাড়া অন্য যে টিকাগুলি আছে, এই টিকা আপনাকে 2 ডোজ পূর্ণ করতে হবে। চাইনিজ টিকা যদি নিয়ে থাকেন তাহলে এর সাথে একটা বুস্টার অন্য কোনো একটা ডোজ নিতে হবে। 3 নম্বরে আপনাকে যাওয়ার 72 ঘন্টা আগে আপনাকে করোনার টেস্ট দিয়ে সরকারি ডেডিকেটেড যে সকল হাসপাতাল আছে সেখান থেকে এই টেস্ট দিয়ে তারপরে আপনার জন্য যেতে হবে। তৃতীয়ত, 40 বছরের নিচে ছেলে মানুষ হলে একা একা কেবল যাওয়া সম্ভব হবে না। এই যাওয়ার জন্য তার সাথে তার মা, তার স্ত্রী, তার বোন অর্থাৎ একজন মুহরম তার সাথে যুক্ত হতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে কোনো ব্যারিয়ার নাই, মেয়েরা ছোট হোক বড় হোক মুহরম যে তার সাথে তারা যেতে পারবেন। এই সকল বিষয় আশায় মিলিয়ে যদি কেউ যাওয়ার নিয়ত করেন তাহলে এখন আলহামদুলিল্লাহ উন্মুক্ত হয়েছে, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আর প্রত্যেকের মনের মধ্যে হজ ওমরার জন্য তামান্না থাকতে হবে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা লিআন্নাহুমা কাফারাতুল লিমা বাইনাহুমা। তোমরা বারবার হজ করো, বারবার উমরা করো, কেননা এক উমরা থেকে আরেক উমরা, এক হজ থেকে আরেক হজ, এর মাঝের গুনাহ খাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মাফ করে দেন। সুতরাং আমাদের সমাজে অনেকের মধ্যে একটা মিসকনসেপ্ট আছে। আমরা বলি, আরে বারবার এত হজ ওমরা না করে এই টাকা দান করলে তো পারো, এই টাকা তো তুমি ফকির মিসকিনকে দিলে বেশি সওয়াব। মেহেরবানি করে আল্লাহ এবং তার রাসূলের উপর বেশি বুঝবেন না, আছে কম নিদেন পক্ষে একবার হজ বা ওমরায় যাওয়ার তৌফিক দিয়ে দিন। প্রিয় ভাইয়েরা, এই তামান্না ইমানদারের অনেক বড় তামান্না। আর মুসলমানের আরেকটি লাভ হচ্ছে, আপনি ধরেন আজকে নিয়ত করবেন যে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে সামর্থ্য দেওয়ার সাথে সাথে আমি হজ বা ওমরায় চলে যাব। আপনার জীবনে যাওয়ার তৌফিক হলো না, কোনো দিনও হজ ওমরায় যেতে পারলেন না, কিন্তু আজকে যে নিয়ত করছেন যে আল্লাহ আমাকে তৌফিক দিলে এটাই প্রায়োরিটির ভিত্তিতে আমি হজ এবং উমরায় যাব, আপনি যদি এই নিয়ত করে হজ উমরা না করে 70 বছর জীবনে বেঁচে থেকেও মারা যান, আজকের থেকে নিয়ত করার কারণে কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। এটা উম্মতে মুহাম্মাদির এক্সেপশন। পৃথিবীতে আমাদের রাসূলের আগে যত উম্মত ছিল, কোনো একটা লোক নিয়ত করছে যে আমি সুযোগ পাইলেই সোমবার দিন বিকালবেলা ছুটি আছে তো একটা সিনেমা দেখব, নিয়ত করাও শেষ, গুনাহ লেখা শুরু। ওর আমল নামায় গুনাহ হচ্ছে। সোমবার দিন যায় বেচারি এমন বেকায়দায় করছে, সিনেমাই দেখতে পারে নাই, কিন্তু নিয়ত করছিল সোমবার, এই জন্য গুনাহ লেখা শুরু হয়েছে শুক্রবার থেকে। আর উম্মতে মুহাম্মাদির এক্সেপশনটা হচ্ছে, উম্মতে মুহাম্মাদি যদি নিয়ত করে সুযোগ পাইলে এরে আমি থাপড়ায়া একবারে গালের মাড়ির দাঁত ফেলাই দেবো, এটা তো অন্যায় একটা নিয়ত, কিন্তু আরে থাপড়ায় গালের মাড়ির দাঁত ফেলানোর আগ পর্যন্ত কোনো গুনাহ হবে না, থাপ্পড় দিলে তবে গুনাহ শুরু। কিন্তু যদি নিয়ত করে আমার পকেটে যে টাকা আছে, আল্লাহ কোনো একটা মানুষ যদি তার খাদ্য নাই বলে আমার কাছে চাই, চাওয়ার সাথে সাথে আমি দিব। আপনি এই টাকা নিয়ে 7 দিন ঘুরছেন, একজনও আপনার সামনে চায় নাই, নিয়ত করার কারণে টাকা আপনার পকেটে খরচও হয় নাই, আল্লাহ আমল নামায় খাদ্য দানের সওয়াব লিখে দিব।
এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের প্রতি অনন্যতা। এই জন্য আল্লাহর ঘরে যাওয়ার মতো মনের তামান্না রাখবেন। এখন যদিও একটু খরচ বেশি, প্রায় 1,30,000-35,000 টাকার মতো খরচ, তারপরেও আমাদের অনেকের এরকম অনেক টাকা আছে, ব্যাংকের মধ্যে টাকা পড়ে আছে, একটুখানি দোকান টোকানে এসে একটু অ্যাডজাস্ট করলে কোনো সমস্যা হবে না, আমরা একটু টাকা বের করে ফেলতে পারি। এরকম শত শত মানুষ আছে যারা বাইক কিনে, এক একটা বাইকের দাম 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা, ওই বাইকের থেকে একটু নিম্ন গ্রেডের কিনতে পারে। এরা সফর করে কক্সবাজার যায়, এরা সফর করে দার্জিলিং যায়, এরা সফর করে মালদ্বীপ যায়, কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার মতো মনের তামান্না হয় না। এরকম ইমানদার আছে না? এই জন্য আল্লাহর ঘরে যাওয়ার জন্য মনের চাহিদাটা সবার আগে লাগে। যদি বুঝেন যে আল্লাহর ঘর আপনাকে টানতেছে, মসজিদে নববী আপনাকে টানতেছে, হজ উমরার সফর থেকে ফেরার আগে আপনার বুক ভেসে যাচ্ছে আবার কবে ফিরবো, তাহলে ন্যূনতম এইটুকু বুঝবেন যে আল্লাহ ইমানের কিছু অংশ আপনার অন্তরে রেখেছেন, ঠিক কিনা? নিয়োগ করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদেরকে কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করেন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা আপনাদের কাছে সূরা আল আরাফের 174 এবং 75 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা অনন্য উদাহরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের উদাহরণের আলোকে আমরা আমাদের জীবনকে একটু মিলিয়ে দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলতে চান, আর সেই বলার সাথে আমাদের বাহ্য দৃষ্টিভঙ্গিতে আমাদের জীবন আচরণের সাথে কোনো মিল আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো উদাহরণ দিতে আল্লাহ বলছেন দ্বিধাবোধ করি নাই। আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে কি উদাহরণ দিলেন এবং কাদের জন্য দিলেন, আজকে আমরা সেখান থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে রাসূল, আপনি এখন দুনিয়ার বুকে আছেন, আপনার প্রতি একটা আয়াতে কারিমা নাজিল করে দেওয়া হবে, কিন্তু আপনি এক সময় দুনিয়ায় থাকবেন না। কিয়ামত পর্যন্ত এই কুরআনুল কারীম দুনিয়ার বুকে থেকে যাবে। দুনিয়ায় অনাগত যত মানুষ আসবে তাদের জন্য এর মধ্যে শিক্ষা রয়ে যাবে, কিন্তু এখন আপনার প্রতি যে নির্দেশ দেওয়া হচ্ছে, আপনার সামনে যতগুলি মানুষ বর্তমান আছে, আপনি যাদেরকে দেখতে পান তাদের কাছে আপনার কণ্ঠে মেসেজটা পৌঁছায় দিয়ে রাখেন, আপনি মানুষকে জানিয়ে দিয়ে রাখেন। আল্লাহ রাসূলের প্রতি আয়াতে কারিমা নাযিল হলো, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, ওয়াতলু আলাইহিম, রাসূল আপনি তেলাওয়াত করেন, আপনি জানিয়ে দেন, এই বার্তাটা পৌঁছায় দেন। কোন বার্তা পৌঁছাবেন? নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওই মানুষদের খবর আপনি জানিয়ে দেন, আপনার উম্মতের কাছে বলে দিয়ে যান, আমি আল্লাহ জানিয়ে রাখছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবল আপনার উম্মতকেই যে আমার পক্ষ থেকে ওহী দিয়েছি এরকম নয়, বরং আদম আলাইহিস সালাম থেকে আপনি আসার আগ পর্যন্ত ধারাবাহিকভাবে পয়গম্বরেরা এসেছেন। কেউ বা নবী ছিলেন যার প্রতি নতুন করে শরীয়ত দেওয়া হয় নাই, পূর্ববর্তী নবীদের শরীয়ত তার উপরে ছিল। আবার কেউ বা রাসূল ছিলেন, পূর্ববর্তী শরীয়তকে অমিট করে দিয়ে নতুন করে তার প্রতি শরীয়ত দেওয়া হয়েছিল। কিন্তু আমি আল্লাহর আয়াত অনবরত আদম আলাইহিস সালাম থেকে আপনি পর্যন্ত সব পয়গম্বরদের প্রতি এসেছে। আপনি তেলাওয়াত করে সেখান থেকে শোনান, আপনি সেই আয়াতে কারিমার খবর আপনার উম্মতকে জানান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা, তাদেরকে আমার আয়াত দেওয়া হয়েছিল পূর্ববর্তী উম্মতের প্রতি, কিন্তু তারা কি করেছে জানেন নাকি? ফানসালাখা মিনহা, তারা মাতব্বরি করে বুদ্ধি খাটায়া নিজেরা অনেক সময় পাণ্ডিত্য করে আমি আল্লাহ যে বিধি নিষেধ দিয়েছিলাম সেখান থেকে নিজেদেরকে সরায় নিছিল। ফানসালাখা মিনহা, ইনসালাখ মানে সেখান থেকে তারা সরে গেছে, তার উপরে তারা ইস্তেকামত থাকতে পারে নাই, সেখান থেকে তারা সরে গেছে। সরে গেলে সমস্যা কোথায়? আল্লাহর বিধান দিয়েছিল মানে নাই, তাতে কি সমস্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্যাটা এই জায়গাতে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো প্রতি কোনো বিধিবিধান নাজিল করেন, কোনো উম্মতের প্রতি যদি কোনো কাম দিয়ে দেন, আর ওই উম্মত যদি নিজেরা মাথা কাটায়া নিজেরা বুদ্ধি কাটায়া অথবা অমান্য করার উদ্দেশ্যে যদি সেখান থেকে সরে যায়, কি বিপদ তাদের জানেন নাকি?
আল্লাহ বলছেন রাসূল আপনি জানান যেই না তারা আমার আয়াত থেকে সরে গেল ফাতবাউশ শাইতান, সাথে সাথে ওই জায়গার ফাঁকা থাকে নাই, শয়তান তাদেরকে অনুসরণ করতে শুরু করেছে। তাহলে এই জায়গার মূল বিষয়টা একটু বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন দিলে ফানসালাখা মিনহা, তারা কি করলো? কিছুই করে নাই, সেখান থেকে তারা সরে গেছে। আরে আল্লাহর বিধান আছে, আল্লাহর বিধানও আছে, এটা মানলে ভালো, না মানলেও চলে, এরকম একটুখানি বুদ্ধি বিবেচনা নানানভাবে আমরাও আমাদের সমাজে যেরকম খাটাই, নানান ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে ইসলাম মানতে মন চায়, লেনদেনের ক্ষেত্রে ইসলাম মানতে মন চায় না। আরে রাখো তো ভাই, যতই যাই হোক এইটা এখনকার সমাজে চলে গেছে। আল্লাহ বলছেন ঠিক আছে, এই যে কাজ করে যাওয়া, আল্লাহ বলছেন ফানসালাখা মিনহা, তাদেরকে আয়াত দেওয়ার পরে তারা এখান থেকে সরে গিয়েছিল। কি হয়েছে তাতে? আল্লাহ বলছেন যেই না কোনো ব্যক্তি আল্লাহর আয়াত থেকে সরে যাবে, আল্লাহর নির্দেশ থেকে নিজেকে ফিরিয়ে নেবে, ফাতবাহুশ শাইতান, আল্লাহ বলছেন জায়গা ফাঁকা নাই, যেই ওই মানুষ আল্লাহর বিধান থেকে নিজেকে সরাইছে, শয়তান এখন তার পেছনে লেগে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তান তার পিছে লাগছে, কেবল এইটুকুই নয়, শয়তান লাগার পরে অনেক সময় মানুষ ইমানের দাবিতে, যারা ইমানদার, যারা আল্লাহ এবং তার রাসূলের আয়াতকে অনুসরণ করে, তাদের পিছনেও শয়তান লাগে, অনেক সময় শয়তানিতে নিমজ্জিত হয়। কিন্তু আল্লাহ বলছেন ওই ব্যক্তি আর এই ব্যক্তির মধ্যে একটা পার্থক্য আছে। ওই শয়তান যে আল্লাহকে মানে, আল্লাহকে নির্দেশ, আল্লাহর নির্দেশ অনুসরণ করে, তারপরেও যার পেছনে শয়তান লাগে, তার বাঁচার রাস্তাটা হচ্ছে শয়তান কখনো তার প্রতি বিজয়ী হতে পারে না। কোনো না কোনো ওসিলায় আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দাগুলাকে বের করে নিয়ে আসেন। কিন্তু কেউ যদি আল্লাহর দেওয়া বিধিনিষেধ থেকে নিজেকে সরায় নেয়, আল্লাহ বলছেন শয়তান কেবল তার অনুসরণই করে না, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, এমন ভাবে শয়তান তার পিছে লেগে যায়, সে আর ট্র্যাকে ফিরতে পারে না। আল্লাহ বলছেন সে অবশ্যই অবশ্যই এক পর্যায়ে পথভ্রষ্ট হয়ে যায়। দুনিয়ার মানুষ যদি পথভ্রষ্ট হয়, আল্লাহ যদি কাউকে গাওয়ি হিসাবে, উদাহরণ হিসাবে পেশ করেন, দুনিয়ার ওই ব্যক্তির যত যাই থাক না কেন, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে অন্য জায়গায় বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, দুনিয়ার মানুষ তোমার যত সম্পদ থাক, তোমার যত প্রভাব প্রতিপত্তি থাক, 5 পয়সা এগুলা কাজ দিবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আমি যদি ঈমানকে মজবুত করে মুসলমান না হয়ে কবরে আসি, আল্লাহ বলছেন দুনিয়ার প্রভাব, দুনিয়ার মাতব্বরি, দুনিয়ার অর্থ, দুনিয়ার বৃত্ত, দুনিয়ায় কি না তার দাপটে একটুকু কাজ দিবে না। আল্লাহ বলছেন এই শ্রেণী তো সেই শ্রেণী যাদের কাছে কোরআনের আয়াত এসেছিল, সেখান থেকে পৃষ্ঠ প্রদর্শন করলো, এরপরে শয়তান তার অনুগামী হয়ে গেল। আল্লাহ বলছেন এমন অনুগামী হলো ফাকানা মিনাল গাওয়িন, শয়তান তাকে পথভ্রষ্ট করে জাহান্নামে পৌঁছাবার উপযুক্ত বানায় ফেলবে। নাউজুবিল্লাহ। এবার খেয়াল করেন রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে যে আয়াত দেওয়া হয়েছিল, এই আয়াতটা তাদের জন্য কত বড় নিয়ামত ছিল। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে আমি রব্বুল আমিন তোমার জন্য যে নির্দেশনা দিয়েছিলাম, তোমার জন্য যে আয়াতে কারিমা দিয়েছিলাম, তোমার জন্য যে দ্বীনের বিধানগুলো দিয়েছিলাম, একটু কষ্ট লেগেছিল। সমাজের সাথে খাপ খাইয়ে চলতে কেমন জানি লাগে। মানুষ একটু ব্যাকডেটেড বলে, মানুষ একটু আনস্মার্ট বলে, মানুষ একটু মোল্লা বলে খোঁচা দেয়, মানুষ একটু ইসলাম প্র্যাকটিসকারী হিসাবে নানান ধরনের ব্যঙ্গাত্মক কথা হয়তো বলতে পারে। কিন্তু আল্লাহ বলছেন তোমার প্রতি যে বিধান দেওয়া হয়েছিল, তোমার জন্য যে আল্লাহর আয়াত এসেছিল, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, ওইটা যদি তুমি গ্রহণ করে নিতে, আল্লাহ রাব্বুল আমিন ওই বিধান দিয়ে তোমার মর্যাদা আসমানে উঠায়া দিতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত
এই আয়াতে কারিমার ব্যাখ্যা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, হযরতে মূসা আলাইহিস সালামের সময় সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম এক প্রভাবশালী এক বাদশার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বেরিয়ে যাচ্ছেন। এমন সময় ওই মূসা আলাইহিস সালামের কওমের মধ্যে বালআম ইবনে আমর নামক এক লোক ছিল। লোকজন জানতো এই বালআম যদি কারো জন্য দোয়া করে আল্লাহর কাছে তৎক্ষণাৎ সেটা কবুল হয়ে যায়। লোকজন দৌড়ায় গেছে, তোমার এমন কোনো আমল আছে নিশ্চয়, যে আমল আমরা জানি না, কিন্তু জানি বালআম হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। সবাই যে ধরছে বালআম এক্ষুনি তুমি দোয়া করো, মূসাই যে বেরিয়েছে ওই কওমের সাথে যুদ্ধ করার জন্য, মূসা যেন হেরে যায়, মূসা যেন পরাজিত হয়, এই জন্য তোমার দোয়া করা লাগবে। প্রথম দিকে সে স্বীকার যায় নাই, দোয়া করব না, কিন্তু লোকজনের পীড়াপিড়িতে এবং অনেক ধরনের বুঝ দিছে, আরে বেটা তুমি যেই কওমের মধ্যে আছো এই কওমের মধ্যে মূসা যদি বিজয়ী হয়ে ফিরে তোমার কোনো দামই থাকবে না। এখন আমরা তোমারে তোয়াজ করি, তোমার কাছে হাদিয়া তোবা নিয়ে আসি, সমাজে তোমার একটা স্ট্যাটাস আছে, তোমার যদি এখন মূসা বিজয়ী হয়ে আসে কোনো দাম থাকবে না, এই জন্য মূসা যেন হেরে যায় দোয়া করো। ওই লোক সাথে সাথে আল্লাহর কাছে যেই না দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আমিন ওই দোয়া তো মঞ্জুর করেনি নাই, এর আগ পর্যন্ত দোয়া যে কবুল হইতো তার এই আমলটুকু এই যোগ্যতাটুকু আল্লাহ তুলে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই আয়াতে কারিমার দ্বারা, দুনিয়ার মানুষ শুনে রাখো, ও যদি আল্লাহর পক্ষে থাকতো, কোরআনের পক্ষে থাকতো, পয়গম্বরের নির্দেশনার পক্ষে থাকতো, আল্লাহ রাব্বুল আমিন তার মর্যাদা আরো বাড়াইতেন। কিন্তু মনে করছে দুনিয়ার সাময়িক প্রভাব, সাময়িক প্রতিপত্তি, সাময়িক সম্মান সেইটা তার কাছে অনেক দামি, এই মনে করে যেই না হকের বিপক্ষে সে গেছে আল্লাহ রাব্বুল আমিন তাকে জিল্লতি দিয়েছেন। কিন্তু হতে পারতো উল্টাটা। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আল্লাহ চাইলে তার মর্যাদা আসমানে তুলতে পারতেন, কিন্তু সেইটা সে করে নাই। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া, এই ব্যক্তি সহ আল্লাহ বলছেন যারা আল্লাহর আয়াত থেকে দূরে সরে যায়, আল্লাহর আয়াত দূরে সরে যাওয়ার কারণে তাদের মর্যাদা নষ্ট হয়। আল্লাহর আয়াত মানলে তারা মর্যাদা পাইতো, কিন্তু আল্লাহর আয়াত থেকে যে সরে গেল এর দুইটা কারণ। কয়টা কারণ? একটু কথা বলেন, কয়টা কারণ? দুইটা কারণ, ভালো করে বুঝেন। মানুষ আল্লাহ রাব্বুল আমিনের আয়াত থেকে যে সরে যায়, আল্লাহ বর্ণনা করছেন, আল্লাহ রাসূলকে বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী, আপনি বর্ণনা করেন, আপনি তেলাওয়াত করে জানায় দেন আপনার উম্মতকে কেন মানুষ আল্লাহর আয়াত থেকে সরে যায়। আল্লাহ বলছেন দুইটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে আখলাদা ইলাল আরদ, এই মানুষের দৃষ্টিভঙ্গিটা দুনিয়া দুনিয়া হয়ে যায়। আখলাদা ইলাল আরদ, গরু ছাগল যেরকম করে চাইলেও মাথা উঁচু করে উপর দিকে তুলতে পারে না, আল্লাহ তাদেরকে রুকুর হালতে বানিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, যাদের মর্যাদা আল্লাহ আসমানে তুলতে চেয়েছিলেন কিন্তু তারা আল্লাহর আয়াত থেকে ফানসালাখা মিনহা সরে গেল। এই সরে যাওয়ার কারণ কি? এক নম্বর হচ্ছে আখলাদা ইলাল আরদ, তার মুখটা কেবল দুনিয়ার দিকে ফিরাই দিয়েছে। দুনিয়া ছাড়া কিছুই চিনে না, দুনিয়া ছাড়া কিছুই বোঝে না, ইসলাম আমল আখলাক সব দুনিয়া দিয়ে মাপে। নামাজ কেন পড়ে? কারণ দুনিয়ার মানুষ কি বলবে, এত বয়স হয়ে গেল, টাকা পয়সা অনেক আছে, হজমরায় মাঝে মাঝে কেন যায়? দুনিয়ার জোচ্চুরি করে, বাটপারি করে, বান্দার হক নষ্ট করে, জনগণের হক, রাষ্ট্রের হক, সরকারের হক সব ঠকায়া উনি টাকা পয়সা বানাইছে। এখন হজে কেন যায়? জানে অনেক গুনাহ, অনেক কিছু, তারপরে হজে যায়। লোকজন যদি বলে এত টাকা পয়সা হলো তাও আজ পর্যন্ত হজে গেলেন না, স্ট্যাটাস বাড়ানোর জন্য হজে যায়। মানে হজ করুক, উমরা করুক, যাই করুক, আমল করুক, আখলাদা ইলাল আরদ, ওর দৃষ্টিভঙ্গি হচ্ছে দুনিয়া, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটাই এক নম্বর রোগ। তার মুখ জমিনের দিকে হয়ে গেছে, দুনিয়া ছাড়া কিচ্ছু বুঝে না। দুনিয়ার দুনিয়া, পরকালে হিসাব দিতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আল্লাহ বলছেন যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়, আল্লাহকে দেখতে চায়, ওই মানুষগুলোর জন্য রাব্বুল আমিন বলছেন তাদের অন্তরের মধ্যে কেমনে আল্লাহর সামনে হিসাব দিবে এরকম একটা ভয় থাকবে, কিন্তু ওর এরকম অবস্থা নাই। আখলাদা ইলাল আরদ, ভালো করে বোঝেন,
ওই মানুষটার দৃষ্টিভঙ্গি হয়ে গেছে দুনিয়া দুনিয়া। আল্লাহ বলছেন 2 নম্বর তার দোষ হচ্ছে ওয়াত্তাবা হাওয়া, সে আল্লাহর নির্দেশ, আল্লাহ রসুলের অর্ডার, আল্লাহর নিষেধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ, এইগুলার কোনো তোয়াক্কা করে না। ওয়াত্তাবা হাওয়া, তার মন যা চায় সেইটাই সে করে, তার মনকেই সে মাবুদ বানায় নিছে। নাউজুবিল্লাহ। মন চায় যা আমার করি তাই আমি, আমার মন যেদিকে চায়, যেদিকে যেতে চাই আমি সেদিকে চাই। ওই যাওয়ার রাস্তায় কি আল্লাহর নিষেধ আছে কিনা? ওই যাওয়ার রাস্তায় আল্লাহ এবং তার রাসূলের পথ নির্দেশনা আছে কিনা? এগুলো কোনোটার হিসাব করে না। আল্লাহ বলছেন এই 2টা রোগ তাদের মধ্যে। 1 নম্বর হচ্ছে তাদের মনকে তারা ইলাহ বানায় ফেলছে। খেয়াল করে দেখেন, হয়তো বলছি আমরা, কিন্তু নিজেদের দিক তাকায় যদি আমরা দেখি, আমরা প্রত্যেকেই আমাদের নফসকে, আমাদের হাওয়াকে, আমাদের প্রবৃত্তিকে আমরা ইলাহ বানাইছি না ভাই? আসরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজটা পড়লে হয়, আমি চিন্তা করছি পড়ব একটু, আর একটুখানি পাওয়ার প্লেটা খালি শেষ হোক, তাই না? পাওয়ার প্লেটা শেষ হোক। এই পাওয়ার প্লে কি অন্য সময় পাওয়া যাবে নাকি? পাওয়ার 5টা বল করতে যেয়ে এর মধ্যে 2 উইকেট গেছে, আরো 2-4 মিনিটের ব্রেক গেছে, উনি পাওয়ার প্লে শেষ করে হাসতে ওয়াত্তাবা হাওয়া। এটা একটা মাইনর উদাহরণ, এর থেকে বড় বড় উদাহরণ আমাদের কাছে আছে প্রিয় ভাইয়েরা। এই যে আমরা প্রত্যেকেই নফসানিয়াতের ইলাহ বানায় ফেলছি, আল্লাহ বলছেন এই 2 রোগ তাদের মধ্যে। আল্লাহ বলছেন যাদের দৃষ্টিভঙ্গিতে এই 2টা রোগ, আমি আল্লাহ এখন তাদের জন্য একটা উদাহরণ দিব। ভালো করে খেয়াল করেন, পূর্বের থেকে আয়াতগুলো মাথার মধ্যে পর্যায় সাজায় নেন। রসুলকে বললেন আপনি আলোচনা করেন তাদের ব্যাপারে যাদেরকে আয়াত দেওয়া হয়েছিল, কিন্তু আয়াত সেখান থেকে তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছে। শয়তান তাদেরকে অনুসরণ করতে শুরু করেছে, শয়তান তাদেরকে পথভ্রষ্ট বানিয়ে ফেলেছে। চাইলে আল্লাহ ইজ্জত দিতেন তাদেরকে, কিন্তু তারা এইটা না করে যখন আল্লাহর রাস্তা থেকে সরিয়েছে, 2টা তাদের টার্গেট ছিল। একটা হচ্ছে দুনিয়া হাসিল করা, জমিনের দিকে মুখ নামায় দিছে। 2 নম্বর হচ্ছে অন্তর যা চাই তাই করে। আল্লাহ বলছেন এই ধরনের মানুষের জন্য আমি আল্লাহ কোন একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শোনো। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছেন এই ধরনের মানুষের উদাহরণ হচ্ছে কুকুরের মতো। কার মতো? এই কথা যদি আমি বলতাম যে এইগুলা মানুষ কুত্তার মতো, আপনারা সাথে সাথে হুজুরে কান ধরে স্টেজ থেকে নামায় দিতেন, ঠিক কিনা? তো কয়কে হুজুর এত বড় কথা আপনি বলতে পারলেন? আমার কথা এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের উদাহরণ এই জন্য দেন নাই, ভালো করে বোঝেন। কুকুর খুব নিকৃষ্ট প্রাণী, কুকুর যার পরে আর খারাপ প্রাণী হয় না, নাপাক প্রাণী। আল্লাহ এই জন্য এখানে কুকুরের উদাহরণ দেন নাই। দুনিয়াতে তো আল্লাহ বলেছেন এমন কতগুলা মানুষ আছে এই কুকুরের থেকে অদম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এখানে কুকুরকে নিকৃষ্টতার উদাহরণ হিসাবে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলার সাথে কুকুরের উদাহরণ কেন দিচ্ছি ভালো করে খেয়াল করো। আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। আল্লাহ বলছেন কুকুরের উদাহরণ ওই ব্যক্তিদের জন্য এই জন্য দিলাম যারা দুনিয়া করে ব্যস্ত হয়ে গেছো, আর দুনিয়ার বুকে নিজের নফসকে হাওয়া বানায় ফেলছো। আল্লাহর নির্দেশ সেখানে কোনো অবস্থান নাই, তোমার মন যা মনে করে তাই আগে তুমি প্রায়োরিটি দাও। আল্লাহ বলছেন এই মানুষগুলা কুকুরের মতো, এই জন্য এই মানুষগুলা কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। দুনিয়ার কোনো মানুষ কুকুরের উপরে বোঝা চাপায় না, কুকুরকে বোঝা টানার গাড়ি হিসেবে ব্যবহার করে না। তবে জেনে রাখো, যদি কুকুরকে একটু দাবড়ানি দাও, কুকুরের পিঠে যদি কোনো বোঝা দিয়েও দাও, সে হাঁপাতে শুরু করবে। আবার কুকুরের পিঠের প্রতি কোনো বোঝা দাও নাই, কোনো রকম দাবড়ানি দাও নাই, চুপচাপ শুয়ে আছে, তারপরেও দেখবে কুকুর তার হাঁপানি থেকে মুক্ত নয়। ভালো করে আগে মিলান। আল্লাহ বলছেন ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। ভালো করে বুঝলেন, যদি তার প্রতি বোঝা চাপাও তাও হাঁপায়, যদি বোঝা না চাপাও তাও হাঁপায়। উদাহরণ দেখবেন আপনারা আপনাদের আশপাশে কতগুলো কুকুর দেখবেন সারা রাত চুপচাপ শুয়ে আছে, নাইট ডিউটি করতেছে কিন্তু চুপচাপ শুয়ে আছে।
তো আশ্চর্য, কুকুর কখনো স্থির থাকতে পারে না। ও যদি ঘুমায়ও আছে তারপরেও দেখবেন লেজ নড়তেছে। খেয়াল করছেন আপনারা? দাবরানি দেন নাই, কিছু দেন নাই, তারপরেও শুয়ে থেকে জিহ্বাটা বের করে দেয়। কেন? আধুনিক পূর্ববর্তী তাফসীর কারকরা তো তাফসীর করছেনই। পূর্ববর্তী মুফাসসিরদের ব্যাখ্যার একটা ব্যাখ্যা হচ্ছে যে কুকুর যেরকম প্রাণী হোক, তারে আপনি কোনো কিতাবাদির জ্ঞান তাকে দিতে পারবেন না। পরে যদি আপনি খুব করে আমপারা পড়ান এটার মধ্যেও যা, ওকে আমপারা না পড়ান এটার মধ্যেও তা, মানে ওর কোনো কিতাব নেওয়ার কোনো যোগ্যতা নাই, আল্লাহর বিধিবিধান সে নিতে পারবে না। ঠিক কিনা? এটা একটা উদাহরণ। দ্বিতীয় উদাহরণ হচ্ছে, বিজ্ঞানীরা বলছেন আল্লাহ কুকুরের উদাহরণ এই জন্য দিয়েছেন এই জায়গাতে, যে কুকুরের যে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য তার যে লাংস, এই লাংসটাতে যে পরিমাণ অক্সিজেন লাগে, ওর নাসারন্ধ্র দিয়ে সেইটা যদি অক্সিজেন পৌঁছায়, এইটা সাফিসিয়েন্ট হয় না। এই জন্য বাধ্য হয়ে আল্লাহর দেওয়া সিস্টেমই হচ্ছে তার বক্ষ ভর্তি করে শরীরের অক্সিজেনের জন্য মুখ দিয়ে ওর অক্সিজেন নেওয়া লাগবে। এই জন্য অল টাইম সে হাঁপায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার বুকে যারা আল্লাহর নির্দেশ থেকে কেবল দুনিয়ামুখী হয়ে যাবে, নিজের নফসানিয়াতকে প্রাধান্য দিবে আল্লাহর বিধানের প্রতি, আল্লাহ বলছেন ওই মানুষগুলোর উদাহরণ কুকুরের নাই। ওই কুকুরের দোষটা কি? কুকুরের অন্য কোনো গুণাগুণ দোষ আল্লাহ এখানে বর্ণনা করেন নাই। কুকুরের গা যদি ভেজা থাকে, আপনার গায়ে যদি লেগে যায়, নাপাক কুকুর যদি জিহ্বা দেয় কোনো পাত্রে, কমসে কম 7 বার ধোয়া লাগবে। কোন মাটি দিয়ে একবার ধুতে হবে, নইলে পাক হবে না। আল্লাহ বলছেন এইগুলাই একটা কারণে কুকুরের উদাহরণ এখানে আমি আনি নাই। বান্দা ভালো করে বুঝিন, তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকহু আলহাস। আমি আল্লাহ এই জন্যই উদাহরণ দিলাম, ওই কুকুর যেরকম তার জীবনে বোঝা পাক আর না পাক, স্বাভাবিক থাক আর অসুস্থ থাক, সবসময় যেরকম হাঁপায়, আল্লাহ বলছেন দুনিয়ার বুকে যারা আল্লাহর বিধান থেকে মুখাপেক্ষী সরে যে নিজের মুখকে সরায় দিয়া মাটির দিকে মুখ করবে, জমিনওয়ালা দুনিয়াওয়ালা হয়ে যাবে, আর অন্তরটাকে আল্লাহর বিধিবিধানের তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মতো চলবে, আল্লাহ বলছেন যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। এটা হচ্ছে ওই কওমের উদাহরণ যারা আল্লাহর নির্দেশ, আল্লাহর বিধানকে অস্বীকার করে নিজেদের খেয়াল খুশি মতো চলে। ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আমিন এর দ্বারা বুঝাতে চান, দুনিয়ার মানুষ, তুমি তো দুনিয়া পাওয়ার জন্য অস্থির, তুমি তো দুনিয়ার বুকে তোমার সম্পদ করতে হয়তো বা অস্থির, তুমি নানান বিষয়ে ব্যস্ত আছো, আল্লাহর নির্দেশকে তোয়াক্কা করো না। কিন্তু আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম তোমার জন্য, তুমি এই দুনিয়াতেও কখনো শান্তি পাবে না। তোমার ওই সম্পদ প্রাপ্তি হয়ে গেলেও, যতই সম্পদ আসুক, তারপরেও তোমার স্থিরতা আসবে না। আর অনেক সময় চাইবে সম্পদ, কিন্তু সম্পদ পাবে না, তারপরেও তোমার স্থিরতা থাকবে না। তোমার দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশ থেকে সরায় নেওয়ার জন্য আমি আল্লাহ কুকুরের মতো অস্থির বানায়া দিব। নাউজুবিল্লাহ। একটু ভালো করে নিজেদের জীবনে আমরা মিলিয়ে দেখি, আমাদের অস্থিরতা দিন দিন বৃদ্ধি পায়। কোনো একটা মানুষ যে পরিমাণ সম্পদ অর্জন করেছে, তার শান্তি নাই। বাহিরের লোক দেখে মিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার, কিন্তু উনি জানে এই টাকা কার আছে কিনা। সুন্দর একখান বাড়ি বানাইছে, বাড়ির সামনে লেখা অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। বাহিরের লোক চিন্তা করে থাকি আমি ভাড়া বাড়ি, উনার বাড়িটা কত না রাজপ্রসাদ। বেটা জানো না, যখন তখন ওই বাড়ি নিলাম হওয়ার সম্ভাবনা আছে, আছে কিনা। আল্লাহ রাব্বুল আমিন উদাহরণ দিচ্ছেন, আপনার অস্থিরতা দুনিয়ামুখী যদি কেউ হয়ে যায়, কেবল দুনিয়া দুনিয়া করে, আল্লাহ বলছেন জীবনে সে শান্তি পাবে না, দুনিয়াটাও তার জন্য অশান্তির হবে, আবার পরকালীন জীবন তার জন্য তো বড় বিপদের। আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, পরকালে যাওয়ার পরে তার কেবল বিপদ আরো বৃদ্ধি পেয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমা দুটার আলোকে আমাদের জীবনের তাহলে শিক্ষা কি? আমাদের জীবনের শিক্ষা হচ্ছে, ঠিক আল্লাহ যা বলেছেন সেখান থেকে আমাদের একটু রিভার্স করা। তোমার নির্দেশ আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি, ঠিক কিনা। 2 নম্বরে আমাদের যে মন, এই মনকে আমাদের জন্য নিয়ন্ত্রণ করতে হবে।
মন আমাদেরকে তো শুধুই উতালা করে দেয়, মন আমাদের কাছে শুধুই রঙিন দুনিয়ার স্বপ্ন দেখায়। কিন্তু মুমিন যদি কল্পনা করে, আল্লাহু আকবার, যে আমার এই দুনিয়ার জীবনের পরে পরকালীন যে জীবন আছে সেই জীবনটা কত বড়, সুবহানাল্লাহ। গতকালকে একটা বাচ্চার বাপ আমার কাছে একটা মেসেজ, আমার তো আমার চিন্তার জগৎকে সে অন্যরকম ভাবে নাড়া দিয়ে দিছে। শুনতে মনে হচ্ছে দুনিয়ার থেকে বড় কয় গুণ, 10 গুণ বিশাল, কিন্তু সে বলতেছে কেমন বিশাল এটা, এটা তো সূর্যের সমানও হতে পারে না, সুবহানাল্লাহ। বলে আমি এইগুলো জান্নাতে যেতে চাই না, আমি ফার্স্ট গ্রেডের জান্নাতে যেতে চাই, সুবহানাল্লাহ। দুনিয়ায় থেকে আমাদের কাজ কি? আমাদের জান্নাতের ব্যাপ্তিটা বাড়ায় না, আমাদের জান্নাতটা কত বড় সেই জান্নাতের জায়গাগুলো এখান থেকে খরিদ করা। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল, ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি আল্লাহ এমনি এমনি ঘটনা দিয়ে দেই না, আমি আল্লাহ বলছি ফাকসুসিল কসাস, আপনি ঘটনাগুলো মানুষের কাছে বলে দেন। বললে কি হবে? এই মানুষগুলো অন্তরগুলো প্রসারিত হবে, চিন্তা ভাবনা করে করে নিজেদের জান্নাতের জায়গাটা যেন বাড়ায় নিতে পারে, এই ধরনের মন মানসিকতা তাদের হয়ে যাবে, সুবহানাল্লাহ। ভাইরা, এখানে ওয়াজ বেশি না, ওয়াজ মাত্র 2টা, যে আমাদের জীবন চলার ক্ষেত্রে দুনিয়া লাগবে। দুনিয়াহীন যদি আমাদের জীবন হইতো, আল্লাহ রাসূলকে আমাদেরকে দোয়া শিখাইতেন নাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা? আল্লাহ রাব্বুল আলামিন তো এই দোয়া শিখিয়েছেন আমাদেরকে আল্লাহ রাসূলের পক্ষ থেকে। কিন্তু আমাদের টার্গেট হবে দুনিয়া মাজরাউল আখিরা, দুনিয়া তো লাগবেই, কিন্তু দুনিয়া দুনিয়ার জন্য নয়, দুনিয়াটা আমার পরকালীন জিন্দেগির শস্য খেতে যাবে, আমার লাগবে, সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বড় লোকদেরকে একটু খোঁচা মারি, কারণ আমাদের বেশিরভাগ লোকেরই সমাজে টাকা পয়সা কমের জন্য বড় লোকদেরকে খোঁচা মারেন। আরে ভাই, বড় লোকরে যদি আপনি খোঁচা মারেন, তাহলে তো আপনি পরোক্ষভাবে দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ বড় লোক হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁচা মারলেন। মদিনাতে যখন যাবেন আপনারা, আল্লাহ যদি আপনাদেরকে দেখায় তাহলে বীর ওসমানে যাবেন। মদিনাতে যাবেন আপনারা, যাওয়ার পরে দেখবেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান এখন পর্যন্ত আছে মসজিদে কুবার আশপাশে। এই জায়গাতে বীর ওসমান, যেটা খন্দকের পাশে যেই কূপ খনন করে রাখা আছে, আধুনিক কালের যারা ভূতত্ত্ববিদ তারা গবেষণা করে দেখেছেন, রাসূল যখন বললেন ওই অঞ্চলের মানুষের পানি খাওয়ার জন্য কে একটা কূপকে হাদিয়া করবে, হযরত ওসমান রাজি হয়ে কূপ খনন করালেন। এখনকার হিসাবে কয়েক কোটি টাকা লাগবে ওই লেয়ার থেকে পানি আনতে, এইরকম খরচ করে তিনি পানি খাওয়ার ব্যবস্থা করেছেন, সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে এত পরিমাণ দান করেছেন যেটা কল্পনা করা যাবে না। এখন আমার কাছে সালানি নেই, আমার কাছে কোনো টাকা পয়সাই নেই, আমি কেমনে আল্লাহর জন্য দান করব? সুতরাং ব্যবসা আপনার জন্য খুবই হালাল, ব্যবসা আপনার জন্য উত্তম পেশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের জন্য বারবার দোয়া করেছেন। তবে মনে রাখতে হবে, এই টাকা পয়সা কামাই করে কেবলমাত্র আমার শান শওকত, আমার স্ট্যাটাস, আমার অবস্থান আরো 5 প্রজন্ম পর্যন্ত টাকা পয়সা রেখে যাব, তারা খালি করে করবে খাবে, এই জন্য নয়, বরং আল্লাহর দেওয়া সম্পদ অর্জন করি আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। এই হবে আমার মানসিকতা, ঠিক কিনা? আর একটা জিনিস মনে রাখবেন ভাই, আপনারা কেউ পুরাতন স্থাপত্য যে সকল শৈলী, বিল্ডিং, রাজবাড়ি, এইগুলোতে কখনো বেড়াতে গেছেন? নাটোরের গণভবন, তারপরে আরো বিভিন্ন ধরনের পানাম সিটি, আমাদের যেগুলো আছে পুরাতন যে আমাদের লোক সভ্যতা, এইগুলো আপনারা দেখতে গেছেন? বলেন তো ভাই, এইগুলা কতদিন আগে? সর্বোচ্চ 1 থেকে 150 বছরের বিল্ডিং। এইগুলা কিছু আছে যেগুলো বৌদ্ধ বিহার, সেগুলো আরো আগের, কিন্তু এইগুলো 1-150 বছরের। এই কথা এই জন্য বলছি, যারা আমরা চিন্তা করি আমার প্রজন্ম, তারপরের প্রজন্ম, তারপরের প্রজন্ম খেয়ে যাবে, অসম্ভব ব্যাপার। এটা সিস্টেমের মধ্যেই নাই। আপনার সম্পদ সর্বোচ্চ আপনার ছেলে, তারপরে পোতা আপনার কিছু পাবে, এরপরে আপনার সম্পদের ভাগ থাকবে না। যদি তাই হতো তাহলে আপনি খুঁজে বাংলাদেশে বের করেন ওই সকল রাজবাড়ি যারা 1-150 বছর আগে চলে গেল, তাদের ছেলে কোথায়, তাদের নাতি নাতিন কোথায়, তাদের পোতারা কোথায়? আমরা খুঁজেই পাই না। যদি পাওয়াও যায়, লজ্জায় তারা নিজেদের পরিচয় গোপন করে ফেলছে, ঠিক কিনা? এইরকম ভাইবেন না আমি মিলিয়ন মিলিয়ন টাকা কামাই করে রেখে যাচ্ছি, ব্যাংক বিমা। আরে ব্যাংকে যে টাকা আছেন, অনেক সময় তো ব্যাংকে যে এখন টাকাও পাওয়া যায় না। 2 লাখ টাকা তুলতে গেছি, সকাল 7টা থেকে 10টা পর্যন্ত বসায় রাখছে, 9টা থেকে 11টা পর্যন্ত বসায় রাখছে। কি জন্য? বলে এখন আমাদের তারল্য সংকট আছে, ব্যাংকে কিছু ডিপোজিট হবে, তারপরে আপনার টাকা দিবে। আপনার টাকা আপনিও অনেক সময় ব্যাংকের থেকে তুলতে পারেন না, ঠিক কিনা?
এই হচ্ছে দুনিয়া, এই হচ্ছে বাস্তবতা। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন তোমরা আল্লাহ রাব্বুল আমিনের বিধিবিধানের মধ্যে চলে আসো, আল্লাহর নির্দেশনায় চলে আসো। আমরা অনেক সময় আরো চালাক হয়ে গেছি। আমরা লোক দেখা দেখি কিছু করি, আবার অল্প টাইমের মধ্যে আমরা মনে করি যে বয়স এখনো হয় নাই, এমন একটা বয়স আসবে, এই বয়সে এসে ফাটাফাটি একটা আমল আখলাক করে তারপরে আমি কবরে চলে যাবো, এরকম চিন্তা করেন আমাদের মধ্যে অনেকে। প্রিয় ভাইয়েরা, চট্টগ্রামে নাকি এক লোক রিক্সায় করে যাচ্ছে, যাওয়ার সময় দেখে দুইটা লোক একটা ওয়াল আছে, এরকম ওয়ালের মধ্যে কান লাগায় আছে। ও চিন্তা করছে কি রে, ওয়াল সিমেন্টের সুন্দর করে টাইলস লাগানো, তার মধ্যে কান লাগায় আছে। চিন্তা করছে নিশ্চয়ই কিছু একটা শোনা যাচ্ছে জন্যই কান লাগায় আছে। তো অত বেশি কিউরিয়াসনেস হলেও, তার মধ্যে আগ্রহ তৈরি হলেও অত বেশি আগ্রহ হয় নাই যে যার শোনার সময় চলে গেছে। বিকালে যখন ফিরছে, ফেরার সময়ও দেখে ওই দুই লোক ওই ওয়ালের মধ্যে কান লাগায় আছে। তখন চিন্তা করছে হায় হায়, সাংঘাতিক ব্যাপার তো, এত সময় ধরে কান লাগায় আছে। সাপ দিয়ে রিক্সাতে নামছে, নাইমে কোনো কথা নেই, ও একটা কান লাগাচ্ছে। লাগায় আধা ঘন্টা পরে মাথা তুলে বলতেছে, এই ভাই আধা ঘন্টা ধরে কান লাগাই আছে, কিছুই তো শোনা যায়। ওরা দুইজন বলছে, বাবা সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত লাগায় কিছু শুনলাম না, তুমি আধা ঘন্টায় শুনবা। এখন আমাদের অবস্থা অনেক সময় এরকম হয়েছে যে কেউ কেউ সারা জীবন প্র্যাকটিস করে আল্লাহর কাছে মাপ পাবে কি পাবে না এই দুশ্চিন্তায় হয়রান। আল্লাহ রসুলের সাহাবী যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রসুল ঘোষণা দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা কবরের পাশে দাঁড়ায় কাঁদতে কাঁদতে হয়রান, আর আপনি আমি কোন স্যার আধা ঘন্টা লাগায় মনে করতেছি শোনা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের আমলের অবস্থা প্রিয় ভাইরা। অতএব এরকম কোনো ফাঁকিবাজি, চালবাজি, চালাকি এইগুলা কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিনের কাছে ফিরতে হবে প্রিয় ভাইরা। ফিরতে হবে কোন জায়গায়? একটা আয়াতে কারিমা আপনাদের কাছে বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যে হুরুফুল মুকাত্তাআত যেগুলো দিয়েছেন, কোরআন শুরু হয় যে সকল ছোট্ট ছোট্ট বিচ্ছিন্ন শব্দ দিয়ে, যেইগুলার অর্থ কেউ বলতে পারে না, আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর মানুষকে অক্ষম বানায় দেন আগে, যে তুমি কোরআনের কাছে আসছো, তুমি অক্ষম বান্দা, তুমি যত পণ্ডিত হও, তুমি আলিফ লাম মিম মানে কি বলতে পারো না, হ্যাঁ মিম সাদ তুমি এটার মানে বলতে পারো না, এটা তুমি অক্ষম। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই অক্ষম বানানোর পরে ম্যাক্সিমাম জায়গায় আল্লাহ এই আয়াতের পরে কোরআনের বর্ণনা দিয়েছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, যেখানে এরকম অক্ষর এসেছে তারপরেই রব্বুল আলামিন কোরআনের ব্যাপারে বর্ণনা দিয়েছেন, যাতে করে মানুষ এই কোরআনের কাছে আসে। একদল কোরআন থেকে দূরে সরে যাবে, শয়তান অনুসরণ করবে, শয়তান গাফেল বানাবে, দুনিয়ামুখী হয়ে যাবে, দুনিয়ায় শান্তি পাবে না, কুকুরের মতো তার জীবন হয়ে যাবে। উল্টাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার বান্দা কোরআনের মধ্যে ঢুকেছিস, বান্দা তুই জানিস না আলিফ লাম রা মানে কি? আমি আল্লাহ জানি। বান্দা তুই অক্ষমতা স্বীকার করে কোরআনের মধ্যে যখন ঢুকেছিস, আমি আল্লাহ এখন তোকে কোরআনের বর্ণনা দিচ্ছি। জানিস নাকি একবার যদি আমার আয়াতের অনুসরণ করতে শুরু করিস, আমার কোরআনকে মানতে শুরু করিস, আমি আল্লাহ তোরে কি নিয়ামত দিব। আল্লাহ বলছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনার প্রতি যে কিতাব দেওয়া হলো, এইটার অনুসরণ যদি করে আপনার উম্মত, এইটাকে যদি নিজেদের সংবিধান হিসাবে, নিজেদের জীবন বিধান হিসাবে গ্রহণ করে নেয়, আল্লাহ বলছেন ওই মানুষগুলো অন্ধকার জীবনের মধ্যে আছে। ওই মানুষগুলা যে জীবনে চলাফেরা করছে, ওই জীবনটা বান্দা জানে না কত কঠিন, কত ধরনের বিপদ তার জীবনের মধ্যে আছে। সবচেয়ে বড় অন্ধকার মানুষের জীবনে আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে আলোর রাস্তা দেখান। শয়তান ওই মানুষকে গাফেল করে রাখে। অনেক সময় শয়তান যে তার জীবনে আষ্টে পৃষ্ঠে ধরে রাখছে, মানুষ কল্পনা করতে পারে না। আল্লাহ বলছেন কেউ যদি একবার কোরআনের কাছে আসে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি রব্বুল আমিন আমার বান্দাগুলাকে অন্ধকার কাটায়া আলোর দিশা দান করে দিব। সুবহানাল্লাহ। এই আলো দুনিয়ার বুকেও পাবে, কিয়ামতের দিনেও পাবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম।
আল্লাহ বলছেন ওই দুনিয়ার আলো তো পাবে আর কোরআনকে অনুসরণ করার কারণে কিয়ামতের দিনে আল্লাহ তার ডান থেকে আর সামনে থেকে এমন আলো দিবেন, ওই আলো দিয়ে পথ চলতে চলতে সর্বনিম্ন পাওয়ারের ইমানদারও তার জান্নাত খুঁজে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলো দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোতে আনলেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ বান্দার প্রতি বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। এটা হচ্ছে এমন আলো, এমন পথ, যেই পথ যদি কোনো বান্দা একবার পেয়ে যায় ওই আলোর পথে রব্বুল আলামিন সম্মানিত পাওয়ারফুল এক রাস্তা দিয়া ওই বান্দাগুলাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবেন। তাহলে কোরআনওয়ালাদের যাওয়ার জায়গা কোথায়? বলেন, কোরআনওয়ালার জান্নাত যাওয়ার জায়গা কোথায়? এটা আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন আলো দিবেন, তাকে জান্নাতের দিকে নিয়ে চলে যাবেন। এখন এই কোরআন আপনার আমার হৃদয়ের মধ্যে আবেগ জাগায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের যে ফিলিংস, এইটা আমাদের হৃদয়ের মধ্যে আসে কিনা? কোরআন তো জান্নাতে নিবে, আপনি স্বীকার করলেও নিবে, না করলেও নিবে, ঠিক কিনা? আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিতাম, প্রিয় ভাইয়েরা, দুনিয়ার মুখে কতকেই তো কোরআনকে অস্বীকার করে, তাই না? যে কোরআন মানি না বলে। আমি বলি যে পুরা কোরআন তো আপনার অস্বীকার করার দরকার নাই। আপনার যদি সাধ্যের মধ্যে কুলায় একটা ছোট্ট আয়াত একটু আপনি অস্বীকার করে দেখান না, তাইলেই তো বুঝবো কেই না। আমরা সকলে আপনার কথা মেনে নেব। একটা ছোট্ট আয়াত, কি আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেকটা প্রাণ যাদের আছে তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ধরো কোরআনের আয়াত মানি না, স্বীকার করি না, আপনি 100-150 বছর 200 বছর একটু পাইছে দেখান। এত মেডিকেল সায়েন্স উন্নত হয়েছে, এত আধুনিক হয়েছে, আপনি তো বাঁচেন? আপনি এইটুকুই পারেন না, আপনি বাকি কোরআনের আয়াত অস্বীকার করবেন কোত্থেকে? এই জন্য আমরা বলবো প্রিয় ভাইরা, আপনি চান বা না চান, আপনি মানুন বা না মানুন, কোরআন আপনাকে আমাকে আলোর রাস্তা দেখাবে, এটা আল্লাহর গ্যারেন্টি। তবে নিজেদের একটু মেপে দেখতে হবে যে কোরআন আমার মধ্যে আছে কিনা। কোরআন আলো যে দেখাবে সেই পরিমাণ আমার পাত্রটা ঠিক আছে কিনা। আমার পাত্র যদি ঠিক না থাকে এই কোরআন তো আমাকে আলোর দিশা দিবে না। লাস্ট একটা আয়াতে কারিমা বলে আলোচনা শেষ করব, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বিধান শোনানোর পরে আল্লাহ রসুলের প্রতি যে সকল আহকাম দেওয়া হয়েছে, আহকামগুলা কোনো মানুষের কাছে বর্ণনা করার পরে তাদের অন্তরের যদি একটা ফিলিংস হয়, তাইলে বুঝবেন অন্তরটা আপনার ঠিক রাস্তার মধ্যে আছে, অন্তরটা কোরআনের পক্ষে আছে, অন্তরটা দিয়া আপনার এখন পর্যন্ত আল্লাহ এবং তার রসুলের চলার মতো ফিলিংস আছে। আল্লাহ বলছেন وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষগুলোর অবস্থা কেমন জানো নাকি? আমার রসুলের প্রতি যখন কোন আয়াতে কারিমা অবতীর্ণ করা হয়, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ যখনই আল্লাহর নবীর প্রতি কোন আয়াত এসেছে, আল্লাহর নবী চুপ করে গেছেন। সবচেয়ে কঠিন ওহী ছিল মেসালু সালসালাতিল জারাস, ঘন্টা ধ্বনির মতো ওহী আল্লাহর নবীর কপাল দিয়ে মুক্তার দানার মতো ঘাম বেরিয়ে গেছে। আল্লাহর নবী উটের উপরে বসে আছেন, উট সহ্য করতে পারে না, উট বসে গেছে, আল্লাহর নবী নেমে গেছেন। আয়াতে কারিমা অবতীর্ণ হয়ে গেছে, আল্লাহর নবী বেরিয়ে আসছেন। আসার পরে যেই না সাহাবাই কেরামের সামনে আল্লাহর নবী আয়াতে কারিমা গুলা তেলাওয়াত করতে শুরু করেছেন, আল্লাহ বলছেন সেই হালটাও আমি জানায় দিয়ে রাখলাম কোরআনের দ্বারা, কি হাল হতো তাদের। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, আল্লাহর নবীর প্রতি যা অবতীর্ণ হয়েছে এটা যেই না তারা শুনতো, তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম, যেই না তারা আয়াত শুনেছে ওই আয়াত হৃদয়ে এমন প্রভাব বিস্তার করেছে তাদের চোখগুলা ছলছল করে পানি বের হতে শুরু করেছে। সুবহানাল্লাহ, তাদের অন্তরকে আন্দোলিত করে ফেলেছে। আল্লাহর নবী যখন কিয়ামতের ভয়াবহতা বলেছেন, সাহাবীরা কাঁদতে কাঁদতে লুটায় গেছেন। একজন আর একজন সাহাবীকে টান দিয়ে হাত দিয়ে তুলতে পারেন না। মসজিদে নববীর ভিতরে এমন হাল হয়েছে,
আল্লাহ নবী স্বয়ং বলেছেন আমার প্রতি এমন 4টা সূরা অবতীর্ণ হয়েছে যেই 4টা সূরার কারণে আমি বিদ্ধ হয়ে গেছি। আমার দাড়ি মুবারকের মধ্যে যে 5-7-10টা পাকা দাড়ি দেখতে পাও, মাথার চুলের মধ্যে 5-7-10টা সর্বসাকুল্যে আল্লাহ নবীর 63 বছরের জিন্দেগিতে মাত্র 20টার মতো তার দাড়ি এবং চুল সাদা হয়েছিল। আল্লাহ নবী বলছেন এই চুল দাড়ি সাদা হয়েছে আল্লাহর ওই সূরাগুলা অবতীর্ণ হওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাকিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। ওই মানুষগুলার প্রতি যখন আয়াতে কারিমা আল্লাহর নবী শুনিয়ে দেন তাদের হাল হয় অন্তরটা এমন, অন্তর বিগলিত হয়ে চোখ দিয়ে অশ্রু আসে। আর ওই মানুষগুলাই সত্যকে গ্রহণ করার জন্য এক মুহূর্ত আর পিছু পা হয় না। এই হচ্ছে তাদের হাল, যারা কোরআন শোনার পরে যাদের হৃদয়ের মধ্যে আগ্রহ তৈরি হয়, আল্লাহ এবং রাসূলের বয়ান শোনার পরে অনেকের মনের মধ্যে ফিলিংস হয় আরে এই কথাগুলো তো আগে এইভাবে শুনি নাই, এই অন্তরটা তো আমার ছিল না। আল্লাহ আজকের থেকে আমি ঠিক রাস্তায় চলা শুরু করবো, আল্লাহ আজকের থেকে আমি তোমার দিনের দিকে ফেরত চলে আসলাম। এই হাল যদি হয়, অন্তরে যদি প্রভাব বিস্তার করে, আপনি বুঝবেন আপনার চলা, আপনার বলা, আপনার এই কোরআন শোনা এইগুলো সঠিক রাস্তায়, এইগুলো আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে এই জন্য বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছেন বান্দা আর দেরি করো না, কোরআনের যখন ডাক চলে আসে, যখন তোমাকে বর্ণনা দেওয়া হয় তখন আর দেরি করো না। সারিউ সুরআ মানে তাড়াতাড়ি দৌড় লাগাও, হেঁটে হেঁটে শোনা, আস্তে আস্তে শোনা, তুমি দৌড় দাও। কোথায় দৌড় দিবে বান্দা? তোর রবের ক্ষমার দিকে দৌড় দে। কোনো বান্দা যদি একবার কোরআন শুনে নিজের জীবনকে পরিবর্তন করার নিয়তে একবার যদি আল্লাহর কাছে দৌড় লাগায়, আল্লাহ অতীতে যা করছি ভুল করেছি, আজকে তোমার কাছে স্বীকৃতি দিলাম, বান্দার হক ছাড়া যত হক তোমার নষ্ট করেছি সবগুলার জন্য তোমার কাছে ক্ষমা চাইলাম, ভবিষ্যতে আর কখনো এই ভুল করব না। আল্লাহ বলছেন আমার বান্দার এই দৌড়কে আমি এত পছন্দ করি, আমি রব্বুল আমিন তারে মাফই করি না। ওই বান্দা মাফ পাওয়ার পরে দুনিয়ায় চলাফেরা করে, ওই অবস্থাতেই আমি আল্লাহ জান্নাতে তার জন্য ঘর রেডি করে ফেলি। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে এই বুঝটা দান করেন। আজকের যে আয়াতে কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করেছে, আবারও আয়াত নাম্বার বলে দেই। কুরআনুল কারীমের ৭ নম্বর সূরা, সূরা আরাফের ১৭৪, ৭৫, ৭৬ এই আয়াত বাড়িতে যাই পড়বেন। আরেকটা হচ্ছে সূরা মায়েদার মধ্যে থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ৮৪ নম্বর। এই আয়াতগুলো আপনাদের জন্য পড়া দেওয়া থাকলো, বাসায় যাবেন, তাফসীর খুলবেন, এখানে আল্লাহ রাব্বুল আমিন কি বলেছেন এই মেসেজগুলো আমাদেরকে ধারণ করতে হবে। ওয়াজ আমরা শুনি, আমরা বেশিরভাগ এখন শোনা উল্লাহ মুসলমান, অথচ আল্লাহ চান পড়া উল্লাহ। আমরা যেন পড়ালেখা করি, আমরা তো সব শোনা, সব খালি শুনি আর শুনি। আলহামদুলিল্লাহ শোনারও দাম আছে, তবে এই শোনার মাধ্যমে যদি আমরা পড়াতেও মনোযোগী হই, আল্লাহ রাব্বুল আমিন তাআলা আমাদেরকে বরকতে বরকতে আমাদের জীবন করায় দিবেন। সামারি করে দেই তাহলে, আজকের আলোচনার সামারি হচ্ছে, আল্লাহ বলছেন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা দেন, কেউ যদি সেখান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে তাহলে তার মুশকিল দুইটা। ১ নম্বর মুশকিল, শয়তান তার অনুগামী হয়ে যাবে। ২ নম্বরে শয়তান তারে আর কোনোদিন পথে ফিরতে দিবে না, তারে ধোঁকায় দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। আর এই কাজটা মানুষ কি জন্য করে? ২টা কারণে করে। ১ নম্বর হচ্ছে মানুষজন দুনিয়ামুখী হয়ে যায়, তার চিন্তা ফিকির সব কিছুই কেবল দুনিয়া। আর ২ নম্বরে তারা অন্তরকে মাতব্বর বানায় ফেলে, আল্লাহর নির্দেশের বাহিরেও তার অন্তর যা চায় তাই করে। এই ২ রোগগ্রস্তদের উদাহরণ হচ্ছে দুনিয়াতেও শান্তি নাই, পরকালেও শান্তি নাই। কুকুরের মতো বোঝা টানার যোগ্যতা নাই, বোঝা দিলেও হাঁপায়, না দিলেও হাঁপায়। তার দুনিয়ার জিন্দেগি হাঁপাতে হাঁপাতে শেষ, পরকালে তো মহা হাঁপানি তার জন্য আছে। আল্লাহ উদাহরণ দিয়ে বান্দাদেরকে বুঝেন, ফাকসুসিল কসাসা, হে রাসূল আপনি ঘটনা তাদেরকে বলে দেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা হয়তোবা চিন্তা করে এখান থেকে শিক্ষা নিতে পারবে। ইনশাআল্লাহ আশা করি আজকে যারা আপনারা এই কথা শুনলেন, আমরা একটু চিন্তা ফিকির করে এখান থেকে শিক্ষা নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলের আশা বসা, আজকের আলোচনা শোনা বলা, আল্লাহ রাব্বুল আমিন সবগুলো যেন কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। আপনার